নমস্কার। আজ আমরা এমন এক অসাধারণ সুন্দর জায়গার কথা বলবো যা এখনও অনেকের কাছেই কিন্তু অজানা। ভাবুন তো, শহরের সব কোলাহল থেকে দূরে একেবারে প্রকৃতির কোলে একটা শান্ত নিরিবিলি আশ্রয়। হ্যাঁ, আমি বলছি পুরুলিয়ার মুরগুমা ড্যামের কথা। চলুন না, আজ এই লুকানো সৌন্দর্যের গভীরে একটু ডুব দেওয়া যাক। শুধু একবার দেখুন এই দৃশ্যটা, কি শান্ত টলটলে জল, আর তাকে কেমন সুন্দর করে ঘিরে রেখেছে সবুজ পাহাড়। মাথার ওপরে তো দিগন্ত জোড়া আকাশ। সত্যি বলতে শহরের ওই ব্যস্ত জীবন থেকে একটু মুক্তির জন্য এর চেয়ে ভালো আর কী বা হতে পারে বলুন তো। আর এই কথাটি যেন মুরুগুমার আসল পরিচয়। আসলে এখানে ওই পরিচিত ট্যুরিস্ট স্পটগুলোর মতো উপচে পড়া ভিড় নেই। যা আছে তা হলো একদম নির্মল শান্তি আর প্রকৃতির সেই আসল অকৃত্রিম সৌন্দর্য। তো মুরুগুমার আসল আকর্ষণটা ঠিক কি, সেটা জেদেরও বুঝতে হলে কিন্তু এর চারপাশের পরিবেশ, মানে এর ভূগোল আর সংস্কৃতি দুটোকেই একটু জানতে হবে। চলুন তাহলে প্রথমে সেদিকেই নজর দেওয়া যাক। দেখুন, ভারতের মানচিত্রে প্রথমে পশ্চিমবঙ্গ, সেখান থেকে পুরুলিয়া জেলা, আর ঠিক তার মধ্যেই লুকিয়ে আছে এই মুরগুমা ড্যাম। পুরুলিয়া শহর থেকে এর দূরত্ব খুব বেশি না, মাত্র ৫০ কিলোমিটারের মতো। মানে বুঝতেই পারছেন, বেশ সহজেই পৌঁছে যাওয়া যায়। আসলে মুরগুমা জায়গাটা কিন্তু মনোরম। অযোধ্যা পাহাড়ের একেবারে গা ঘেঁষে রয়েছে। আর এই অযোধ্যা পাহাড় হল বিশাল ছোটনাগপুর মালভূমিরই একটা অংশ। ঠিক এই ভৌগোলিক অবস্থানের জন্যই কিন্তু এখানকার প্রকৃতিটা এত সুন্দর। মানে একদিকে রুক্ষ, আবার অন্যদিকে স্নিগ্ধ, একেবারে পাহাড়ি সৌন্দর্যে ভরপুর। তাহলে এক কথায় মুরগুমার পুরো ছবিটা কেমন দেখুন। একদিকে রয়েছে সাহারঝোর নদীর উপর তৈরি এই বিশাল ড্যামটা। তাকে ঘিরে আছে ঘন জঙ্গল আর ঢেউ খেলানো সব পাহাড়। আর শুধু প্রকৃতি নয়, এখানকার সংস্কৃতিও কিন্তু বেশ সমৃদ্ধ। এখানে মূলত সহজ সরল সাঁওতাল সম্প্রদায়ের বাস। যদিও কৃষি তাদের প্রধান জীবিকা, তবে ইদানিং পর্যটনও কিন্তু ধীরে ধীরে স্থানীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা নিচ্ছে। বেশ, তাহলে ঘোরার জন্য মুরগুমা আর তার আশেপাশে কি অন্বেষণ করার সুযোগ আছে, চলুন এবার সেই অ্যাডভেঞ্চারে খোঁজ নেওয়া যাক। মুরগুমাকে কিন্তু শুধু একটা ড্যাম ভাবলে ভুল হবে। এর আশেপাশে দেখার মতো অনেক কিছু আছে। যেমন ধরুন, একদিকে বামনী ফলসের গর্জন, আবার অন্যদিকে বিখ্যাত চরিদা মুখোশ গ্রামের সেই শৈল্পিক ছোঁয়া, আর অবশ্যই বিশাল অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য তো আছে। আর এই যে দেখছেন, এটাই হলো মার্বেল লেক। এর টলটলে নীল জল আর চারপাশের পাথুরে পরিবেশ সব মিলিয়ে একটা অন্যরকম, প্রায় পরাবাস্তব দৃশ্য তৈরি করে। যারা একটু নিরিবিলি অন্যরকম জায়গা খোঁজেন, তাদের কাছে কিন্তু এটা ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠছে। আর এটা হলো চরিদা গ্রাম, যাকে বলা যেতে পারে পুরুলিয়ার সাংস্কৃতিক হৃৎপিণ্ড। এখানেই কিন্তু তৈরি হয় সেই বিশ্ববিখ্যাত ছৌ নাচের মুখোশগুলো। রামায়ণ মহাভারতের নানা গল্পকে কেন্দ্র করে বানানো এই রঙিন মুখোশগুলো একেবারে চোখের সামনে তৈরি হতে দেখা, আর শিল্পীদের সেই ব্যস্ততা অনুভব করা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। আচ্ছা, একটা ইন্টারেস্টিং তথ্য দিই। মুরুগুমা কিন্তু শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা বৈজ্ঞানিক গবেষণার জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার জলের গুণমান নিয়ে অনেক গবেষণা হয়েছে, তারই কিছু তথ্য এখানে তুলে ধরা হলো। এখন এত সব ডেটা দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু সহজ কথায় এর মানে হল মুরুগুমা ড্যামের জল খুবই স্বাস্থ্যকর আর জীববৈচিত্র্যে ভরপুর। বিশেষ করে শীতকালে দেখুন, দ্রবীভূত অক্সিজেনের মাত্রাটা কত বেড়ে যায়। এটা কিন্তু জলজ প্রাণীদের জন্য একেবারে আদর্শ একটা পরিবেশ। মানে প্রকৃতি প্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর। তো ঘোড়ার কথা তো অনেক হলো, এবার একটু বাস্তবসম্মত দিকে আসা যাক। মানে থাকার ব্যবস্থাটা কীরকম, মুরুগুমাতে গেলে কোথায় থাকা যেতে পারে, চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। এখানে থাকার জন্য মূলত দু রকমের বিকল্প আছে। একদিকে যেমন রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সহ রিসোর্ট বা হোটেল, তেমনি অন্যদিকে প্রকৃতির একেবারে কাছে থাকার জন্য আছে ইকো হাটস বা টেন্টের ব্যবস্থা। মানে ভ্রমণকারীরা নিজেদের পছন্দ আর বাজেট অনুযায়ী যে কোনো একটা বেছে নিতেই পারেন। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, পলাশবিতানের মতো ইকো হাটগুলো ঠিক এই রকমই সবুজের চাদরে মোড়া থাকে।
যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা প্রকৃতির নিস্তব্ধতা মন দিয়ে উপভোগ করতে চান, তাদের জন্য এর থেকে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? বেশ, ঘোরার আর থাকার কথা তো হলো। এবার সবথেকে জরুরি তথ্যটা জেনে নেওয়া যাক। এই অসাধারণ জায়গায় পৌঁছানোর উপায়টা কি? চলুন, শেষ অংশে আমরা সেটাই আলোচনা করি। মুরগুমায় পৌঁছানো কিন্তু মোটেই কঠিন কিছু না। সবচেয়ে সুবিধাজনক উপায় হল ট্রেনে করে পুরুলিয়া জাংশনে নামা আর সেখান থেকে একটা গাড়ি নিয়ে নেওয়া। তাছাড়া কলকাতা, জামশেদপুর বা রাঁচি থেকে সড়ক পথেও সরাসরি চলে আসা যায়। আর যদি বিমানে আসার কথা ভাবেন, তাহলে সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল রাঁচি। কলকাতা থেকে যদি দূরত্বটা দেখেন, তাহলে সেটা প্রায় ৩৪০ কিলোমিটার। তার মানে একটা উইকেন্ড ট্রিপ বা ছোট ছুটির জন্য মুরগুমা কিন্তু এক কথায় একটা দারুণ অপশন হতে পারে। তাহলে সবশেষে এটাই বলা যায় যে মুরগুমা হলো এমন একটা জায়গা যেখানে প্রকৃতির অপার শান্তি, স্থানীয় সংস্কৃতির গভীরতা আর সত্যিকারের অ্যাডভেঞ্চার সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, এখনও এটা ট্যুরিস্টদের ভিড়ে তার সেই আসল সৌন্দর্যটা হারায়নি। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। এই যে সবাই পরিচিত জনপ্রিয় টুরিস্ট স্পটগুলোর দিকেই ছুটে চলেছে, তার বদলে এমন একটা লুকানো স্বর্গকে আবিষ্কার করার অভিজ্ঞতাটা কি আরও অনেক বেশি মূল্যবান নয়? উত্তরটা না হয় ভাবার জন্য তোলা রইল।